আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের ক্লাস হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একেবারেই প্রথম ক্লাস। গত দুটা ক্লাসে আমরা অফিস অ্যাপ্লিকেশন 2010 সফটওয়্যারটি আপনি কিভাবে ইনস্টল করবেন, আহ, তারপর আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল শিখবেন এবং কিভাবে আপনি শিডিউল করে শিখবেন, সবকিছু গত দুটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমাদের এক্সেলের একেবারেই নিউ ক্লাস। আমরা একেবারেই মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসে আমরা আজকে জয়েন করছি। আজকে আমরা দেখা যাক আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা একটু দেখি। আমরা যখন কম্পিউটারে মানে মাইক্রোসফট অফিস ইনস্টল করব, ইনস্টল করার পরবর্তীতে আমাদের কম্পিউটারে আমরা এখান থেকে নিউ এ ক্লিক করব। মাউসের ডান বাটন ক্লিক করার পর আমরা নিউ বাটন থেকে যখন নিচে যাব, তখন এখান থেকে আমরা পাঁচটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজ, যেটা পরবর্তী হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তৃতীয়টা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, চতুর্থটা হচ্ছে মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, এবং পঞ্চমে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা কোনো কিছু মাইক্রোসফট এক্সেলে করতে চাইলে আমরা এখান থেকে এটা পাবো। তো আমি প্রথমত মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করলাম এবং আমরা চাইলে এটার একটা নাম দিতে পারি। যেমন আমরা যদি এটার নাম দেই ক্লাস 1, কারণ আমাদের আজকের যে পার্ট আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, মানে একেবারে ক্লাস 1। আমরা ক্লাস 1 লিখে এটা ডকুমেন্টে, সরি ডেস্কটপে এটা সেভ করলাম। দেন এবার যদি আমরা এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই হচ্ছে ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। আশা করি আপনারা সবাই এই ব্যাপারটা দেখতে পাচ্ছেন, মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা। তো আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক বিষয়গুলো একটু দেখব। দেখেন এখান থেকে মাইক্রোসফট এক্সেলের বেসিক বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি। প্রথমত যে বিষয়টা দেখলাম, আমরা এই মুহূর্তে আছি হোম বাটনে, অর্থাৎ হোম। এখান থেকে আমরা টোটালি এরকম লেআউট পাচ্ছি মূলত 7টা: ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, তারপর হচ্ছে ফর্মুলা, ডাটা, রিভিউ এবং ভিউ। এদিকে 3টা, এই হচ্ছে 1 2 3 4 5 6 7, এ হচ্ছে 7টা অপশন আমরা এখান থেকে হোম থেকে পাচ্ছি। তো এই হলো আমাদের এক্সেল শিটের ইন্টারফেস। এবার আমরা এই শিটে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দড়ে সহ সকল প্রকার গাণিতিক কঠিন কঠিন ধাপগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো। আমরা এক্সেল কেন ব্যবহার করি আমি যদি সেই ব্যাপারটা একটু দেখাই। এক্সেলের মাধ্যমে আপনি হাজারো গণিত বা হাজারো হিসাব নিকাশ আপনি 1 সেকেন্ডই সলভ করতে পারবেন। যে জন্য আমরা এক্সেলটা খুবই গুরুত্ব সহকারে ব্যবহার করি। এবং এক্সেলের মাধ্যমে আপনি এই হিসাব নিকাশ ছাড়াও চমকপ্রদ কিছু কাজ করতে পারবেন। এখান থেকে আপনি ফিল্টারিং করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারবেন, যেটা আপনি ম্যানুয়ালি করলে হয়তো অনেক সময় লেগে যেত। এবার এক্সেলের গুরুত্ব বোঝাতে কি আমি দুটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত যে বিষয়টা হচ্ছে, ধরেন আপনার কোনো একটা প্রতিষ্ঠানে কর্মকর্তা আছে 5,000। আপনি যদি 5,000 কর্মকর্তার স্যালারি, প্রতিদিনকার ইনকাম ইনকাম ভ্যাট, এসডি সবকিছু বাদ দিয়ে প্রত্যেককে আপনি স্যালারিটা হিসাব করেন, সেক্ষেত্রে 5,000 পার্সনের এটা হিসাব করতে অন্তত আপনাকে সারাদিন পরিশ্রম করলেও এরকম 2 মাস সময় লাগবে। অর্থাৎ 1 মাসের স্যালারি, 5,000 পার্সনকে 1 মাসের স্যালারির জন্য একজন ব্যক্তি 2 মাস হিসাব নিকাশ করতে হবে। তাহলে খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু এই এক্সেলের মাধ্যমে আপনি কয়েক কোটি হোক, আনলিমিটেড পার্সনদের স্যালারি বা যে কোনো ডাটা হিসাবটা আপনি তাদেরকে একবার একটা কোডির মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে দেখিয়ে দিবেন। সবার তথ্য সে 1 সেকেন্ডে বা মুহূর্তের মধ্যেই কালেক্ট করতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে কিছু বিষয় একটু দেখব। আমি আপনাদেরকে যে বিষয়টা একটু দেখাই, আমরা প্রথমত এক্সেলের সিম্পল এবং বেসিক দু একটা বিষয় দেখি। আমরা যোগ করব। ধরেন প্রথমে আছে 67, তারপর হচ্ছে 876, মানে আপনি আপনার মতো করতে পারেন। আমি এখান থেকে বেশ কয়েকটা সংখ্যা নিচ্ছি।
আমি আপনাকে বেসিক বিষয়টা দেখানোর জন্য। এবার আমরা এই সবগুলো যদি একসাথে যোগ করতে চাই, কিভাবে যোগ করব? এবং যোগফলটা ধরেন আমি এইখানে নামাবো। এইখানে এই যে আমাদের গড়টা আছে, এটাকে কি বলা হয়? A10। অর্থাৎ এটা আমাদের এ গড়ে আছে এবং 10 নম্বর রোতে আছে, সি কলামের। যেমন আমরা এটা সি কলামের, এখন যে আমাদের মাউসটা আছে সেটা হচ্ছে আই কলামের 15 নম্বর, এটা হচ্ছে I15। তার মানে আমরা এইখান থেকে যে যোগফলটা নামাবো সেটা আমি এইখানে যোগফলটা দেখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কোথাকার A3 থেকে A6 পর্যন্ত যে কয়েকটা সংখ্যা আছে সবগুলোর যোগফল দেখব। এই জন্য আমাদেরকে প্রথমেই কি করতে হবে, আমরা যখন কোনো ফাংশনে কাজ করব প্রথমে আমাদেরকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল, ইকুয়াল, তারপর আমরা কি করব? যোগ করতে চাচ্ছি। তারপর আমরা ইকুয়ালের পর যেহেতু যোগ করতে চাচ্ছি লিখলাম সাম। তারপর আমরা এখান থেকে একটা প্রথম ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর আমরা A3 থেকে A6 পর্যন্ত যোগ করব। আমরা এখান থেকে A3 লিখলাম, A3। তারপর আমরা এটাকে বোঝানোর জন্য একটা ইস্টু প্রদান করব, এটাকে বলা হয় ইস্টু। A3 ইস্টু A6, সরি, A6। আচ্ছা, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি একটু এন্টার করি আমাদের যোগফলটা কিন্তু বেরিয়ে আসবে। ঠিক এইরকম যোগ বিয়োগ গুণ ভাগ সকল কিছু এটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা করতে পারি। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এবং এই বিষয়টা খুবই ইজি। তবে আমরা প্রথম বেসিক ক্লাসে এই বিষয়টা দেখালাম, আমরা ক্রমে ক্রমে সবকিছু জানবো। তো চলুন আমরা এটা বাদ দিয়ে শুরুর দিক থেকে একটু সবকিছু দেখি। আমরা সবকিছু শুরু থেকে, একবারে শুরু থেকে সবকিছু একটু দেখবো। ওকে। তো হোম বাটনের প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে হোমের মধ্যে যে বিষয়গুলো আছে, কাট, কপি, তারপর হচ্ছে ফরম্যাট প্রিন্টার, তারপর হচ্ছে ইনসার্ট। আচ্ছা, আমরা ইনসার্টে পরে যাব। তারপর এখানে হচ্ছে আমাদের ফন্ট ফেস, অর্থাৎ আমরা যে ফন্টটা ব্যবহার করব সে কোন ফন্ট ব্যবহার করব এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা যদি কোনো ফন্ট বোল্ড করতে চাই, ঠিক আছে, যেমন 44 লিখলাম, এটা বোল্ড করতে চাইলে আমরা এখানে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে 44 বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে এটা দেখি, এটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ইটালিক করব এটাতে ক্লিক করলে ইতালিক হবে, আবার ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে। এবং আন্ডারলাইনে ক্লিক করলে এই যে এটাতে ক্লিক দিলে আন্ডারলাইন হবে, আবার ক্লিক করলে আন্ডারলাইনটা চলে যাবে। এই হচ্ছে মূলত এটার বেসিক বিষয়। আশা করি এই বেসিক বিষয় আমরা সবাই বুঝি। আর এইখান থেকে যে বিষয়টা আছে, আমরা যদি এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা যদি এভাবে একটা দিই, তার মানে এখানে একটা বর্ডার চলে আসছে, এটা হচ্ছে একটা বর্ডার সেট আপ করা। এবার আমরা এটা সিলেক্ট করে যদি আমরা উপর থেকে এখান থেকে নান করে দেই, বা এই বর্ডারটার উপর আবার একটা ক্লিক করি, এখানে বর্ডার আসবে এবং এখান থেকে এই বর্ডারটা কিন্তু নান করে যায়, এই যে নো বর্ডারে ক্লিক করলে এটা চলে যাবে। তো আশা করি আপনারা এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। ফন্ট সাইজ, আমরা যদি ফন্ট সাইজ বড় ছোট করতে চাই সেখান থেকে করতে পারবো। তাহলে আজকে আমরা বেসিক বিষয় একটু বুঝলাম। তারপর এখান থেকে হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখবো, আমরা এখান থেকে একটা বিষয় দেখি। ধরেন আমাদের কোনো একটা প্রতিষ্ঠান, প্রথমত প্রতিষ্ঠানের নামটা আমি বড় করে এতটুকুর ভিতর লিখতে চাচ্ছি। তো এই সবগুলো সিলেক্ট করলে এখন যদি লিখি প্রতিটা ঘর কিন্তু আলাদা আলাদা হিসাবে কাউন্ট হবে। তাই আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, আমরা এতটুকু সিলেক্ট করার পর আমাদের এইখান থেকে আমাদের এই যে মার্জ সেন্টার এরকম একটা অপশন আছে, উপরে আছে ওয়ার্ড টেক্সট, আমরা ওয়ার্ড টেক্সটে ক্লিক করব। আমরা ওয়ার্ড টেক্সট, সরি ওয়ার্ড টেক্সট না, এখান থেকে আমাদের এটার উপর ক্লিক করতে হবে, মার্জ সেন্টার এটার উপর ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই সম্পূর্ণটা কিন্তু একটা মানে প্লেসে রূপান্তর হয়েছে। বোঝাতে পেরেছি? যেমন আমরা যদি এখান থেকে লিখি ন্যাশনাল অ্যাড সেন্টার, অ্যাডস, আমরা ন্যাশনাল অ্যাড সেটা লিখলাম এবং এটা আছে কোথায়? অবশ্যই নিচে। কারণ হচ্ছে আমাদের এই কলামটার মধ্যে বা এই বক্সটার মধ্যে আমরা যে লেখাটা লিখবো সেটা নিচে হবে। কারণ এটার আন্ডারে সিলেক্ট করা, এই যে এখানে আমরা যখন এটাতে এখানে ক্লিক করব মাঝখানে চলে আসছে, আমরা যখন এখানে ক্লিক করব উপরে চলে যাবে। আমরা এদিক থেকে এটা ক্লিক করে এইভাবে মাঝামাঝি রাখলাম। এবং এইটা হচ্ছে আমরা যদি এই পাশে ক্লিক করি এটা বামে আসবে, এটা ক্লিক করলে মিডলে চলে যাবে এবং এটা ক্লিক করলে হাতের ডান পাশে চলে যাবে।
তাই আমরা এটা থেকেও মাঝামাঝি রেখে কি করব, এবার আমরা এটা সিলেক্ট করার অবস্থায় যদি আমরা এটা একটু চাপি, তাহলে আমরা এটাকে একটু অল্প করে ফন্ট করে বড় করতে দেখতে পাবো। এবার আমরা এটাতে যদি একটু ভুল করি করতে পারি, চাইলে আমরা এখান থেকে এটা কালার দিতে পারি, এবং এইখান থেকে ড্রপের উপর ক্লিক করে আমরা বিভিন্ন রকম কালার দিতে পারি। তাহলে আমরা এই বিষয়টা আশা করি বুঝে গেছি, এবং আমরা আশা করি সূক্ষ্মভাবে বুঝতে পেরেছি। ওকে। তো এই হচ্ছে মূলত এই এই যে কয়েকটা আহ, দেখতে পাচ্ছি আমরা, আইটেম বলেন, এই কাজগুলো কি কি কারণে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। ওকে। এবার আমরা অন্য আর বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসটা খুবই লম্বা হয়ে যাচ্ছে, আমরা নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো দেখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।